এই গাইস, কি অবস্থা সবার? আগে সকাল ভালো আছেন তো? আজকে আমরা একটু ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব জানেন? আজকে ঘুরতে যাব আমরা সৌদি আরবের আর্মি ক্যাম্প। যে আর্মি ক্যাম্পে এখন সচরাচর মানুষ থাকে না, বা আর্মি ক্যাম্পটা বন্ধ। কিন্তু আর্মি ক্যাম্পটা আমরা একটু আশেপাশে ঘুরে দেখবো আর্মি ক্যাম্পটা কিরকম। ঠিক আছে, এখন কিরকম অবস্থা আছে। যদিও সম্ভবত ঢুকতে পারবো না, কারণ ওটা একটা ক্লোজ এরিয়া। তবুও আমরা পাশ দিয়ে ঘুরে দেখবো ওটা ওটা কিরকম। ঠিক আছে, চলুন যাই। আমরা চলে এসেছি সৌদি আরবের পুরাতন আর্মি ক্যাম্প বলতে পারেন। যে আর্মি ক্যাম্পে এখন মানুষ নেই, মানে ওদিকে এখন কোনো ক্যাম্প নেই, কিন্তু ওদিকে যে বাড়ি ঘরগুলো আছে সেগুলো এখন তোমার তো অবস্থিত আছে, কারণ ঘর বাড়িগুলো ভাঙে নাই। আপনি দেখলে বুঝতে পারবেন যে এদিকে কত কম কম হলো শত শত বিল্ডিং এর দিকে আছে, কারণ এই বিল্ডিং গুলো ভাঙার অনুমতি পায়নি, বা এদিকে পারমিশন নেই, ওদিকে থাকার পারমিশন। এটা একটা এরিয়া, এরকম একটা এরিয়া, মানে কি 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 বলে বুঝতে পারছি না, এরকম একটা এরিয়া যে এরিয়া কোনো মানুষ এখন থাকার এলাও নাই। এই তো কোনো আর্মি ক্যাম্পের এগুলো দেখা যাচ্ছে আমার বাংলাদেশের কোনো একটা অ্যাপার্টমেন্টের বাড়ির মতো, তাই না? কিন্তু এগুলো সৌদি আরব আর্মি ক্যাম্প। এদিকে সব ছোট ছোট ঘর, যেদিকে আগে মানে যারা আগে সেনাবাহিনী কোর্স করতো বা সেনাবাহিনীতে চাকরি করতো তাকে এদিকে মানে থাকতো সম্ভবত। কিন্তু এখন আর সেদিকে লোক নাই, একেবারে নিরিবিলি এরিয়া। আপনার সাইড দিকে বুঝতে পারছেন কোনো লোকজন কেউ নেই। এই এদিকে মনে করেন মানুষ থাকে না বলে এদিকে গাছগুলো পুরোপুরি শুকিয়ে গেছে। দেখেন গাছগুলো পুরো শুকনো, পুরো শুকনো গাছগুলো দেখি একটু পানি দেয় না হয়তো, বা গাছগুলোর কোয়ালিটি সম্ভবত এরকম। কিন্তু এদিকে বাড়িঘরগুলো সুন্দর, মানে বাড়িগুলো এরকম যেরকম খাম্বিগুলো না ফাঁকা ফাঁকা করে দেওয়া হয়েছে, মানে সমান করে এভাবে উঠানো হয়নি। যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তা আপনাদের দেখাই দাঁড়ান, এই দেখেন দেখে সব ক্যাম্পগুলা নিচের খুঁটিগুলো নিচে ফাঁকা আর কি, ফাঁকা ফাঁকা খুঁটি দেখছেন। এদিকে অনেকদিন মধ্যে তোমার পরিষ্কার করা না, যে কারণে গাছগুলা বেড়ে গেছে, এখন এদিকে ডালপালা হয়ে গেছে, ভালো করে দেখানো যায় না। তারপর ধরেন আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখি কি করবো, চলেন। সৌদি আরবের উঁচু নিচু রাস্তা, উঁচু নিচু ব্রিজ, কোনো কোনো জায়গায় ছোট, কোনো কোনো জায়গায় বড়। এই যে আমি যে সাইডে আছি সেই সাইডটা নিচে নিচু এলাকা বলতে পারেন। যেমন আমি যেদিকে থাকি সেই এলাকাটা উপরে, যেরকম ধরনের দেখেন, দেখছেন উপরে বিল্ডিংটা উপরে, আর এটা হলো নিচে। মানে এই জায়গাটাই নিচু, এক জায়গা উঁচু এক জায়গা নিচু, যেহেতু মরুভূমির দেশ, সে কারণে সম্ভবত এরকম। এরকম না, এরকমই হয় হয় বুঝলেন নাই। তো আপনাদেরকে দেখাই, দেখেন এদিক থেকে ফাঁকা ভালো সুন্দর দেখা যায়। এই দেখেন সুন্দর, তাই না? ভিতরে এরিয়াটা অনেক সুন্দর, এরিয়া অনেক সুন্দর। এদিকে খোলামেলা, কোনো ইয়া নাই, মানে এটা একটা প্রাপ্ত হয়ে গেছে বুঝছেন, মানে একটা ইয়া। এদিকে শত শত বিল্ডিং আছে। আর মনে করেন যদি এই বিল্ডিং গুলো আমরা বাংলাদেশের হইতো, বা তাহলে কি হতো জানেন, এই বাংলাদেশে পুরা এদিকে কত শত মানুষ বসবাস করতে পারতো। এটা তো এই দেশের নিয়ম কানুন তো অন্যরকম, কারণ শত কোটি টাকার বাড়ি থাক, শত কোটি টাকার জিনিসপত্র থাক, অ্যাপার্টমেন্টে নিষিদ্ধ, দামে নিষিদ্ধ, দেখি কেউ বসবাস করতে পারবে না। এরিয়াটা অনেক সুন্দর একটা জায়গার পাশে, দেখেন সুন্দর একটা জায়গার পাশে, কারণ ওই জায়গাটার ভিতরে উন্নত। ঠিক আছে, তো বেশি কিছু দেখার নাই, যেহেতু এদিকে একা বেশি ভিডিও কল সমস্যা। এদিকে আর্মির লোকজন বসবাস করে সাইড, এদিকে একজন আর্মি একজন কর্মব্যবস্থা আছে, কারণ এদিকে তো দেখাশোনা করতে হয়, তারপর যেহেতু সাইড, ঠিক না? তো আপনাদের আরেকটু জিনিস দেখায়, দেখেন এদিকে সাইড গুলো কত সুন্দর, কত সুন্দর বিল্ডিং দেখছেন। তো এই আর্মি ক্যাম্পটা মূলত অনেক সুন্দর একটা জায়গার পাশে, কিন্তু এখন পাশে থাকলে কিছু করার নেই, কারণ ওটা বন্ধ এখন। তো জায়গার মধ্যে বলছি এখন, আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ আমি নতুন ব্লগার ভাই। তাই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।